প্রিয় দর্শক, ইসমাইল হোসেনকে আপনারা সবাই চিনেন। ইউটিউবে এবং ফেসবুকে সে কন্টেন্ট তৈরি করে। সেই কন্টেন্ট ভিডিওগুলো আমরা সবাই কিন্তু দেখি। তার মধ্যে একটি ঘটনা ঘটেছে। বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ফেসবুক ও ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, সকালে বালুঘাটা থানার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। এর আগে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর ওই কিশোরীর মা বাদী হয়ে বালুঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বালুঘাটা থানা পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল ইসমাইলের। গত ৫ থেকে ৬ মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে এসে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে ইসমাইল হোসেন। বিষয়টি পরে জেনেছেন বলে অভিযোগ উল্লেখ করেন ওই কিশোরীর মা। ওই কিশোরীর মাকে রাজি করিয়ে তার মেয়েকে বাড়িতে কাজের লোক হিসাবে নিয়ে আসেন ইসমাইল। সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এক পর্যায়ে গত ৬ই জুলাই রাতে ইসমাইল আবারও মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। এ সময় মেয়েটিকে ইসমাইলকে বিয়ের প্রস্তাব দিলে ইসমাইল রাজি না হওয়ায় সে তার মাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি নিয়ে ওই কিশোরীর মা আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং মীমাংসার চেষ্টা করে, কিন্তু সেখানে ইসমাইলের পক্ষ থেকে বিয়ের কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার ৯ জুলাই সকালে বালুঘাট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। এদিকে ইসমাইলের ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর এনামুল ইসলাম বলেন, ইসমাইলের সঙ্গে প্রায় ৬ মাস আগে ওই নারীর বিয়ে হয়েছিল। পরে তাদের মধ্যে সাংসারিক ঝামেলার কারণে ওই নারীকে তালাক দেন ইসমাইল। তালাকের কাগজ পাওয়ার পর ওই নারী তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। এ বিষয়ে ওনার কাছে সব কাগজপত্র রয়েছে বলে জানান এনামুল। বালুঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগ পাওয়ার পর ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বালুঘাট থানার একটি ধর্ষণ মামলা হয়েছিল। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।